আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে চলে আসছি আমি ঈদ প্রিপারেশন ব্লগ নিয়ে। আমার চাঁদ রাতের এটা একটা ব্লগ ছিল। তো আমি এতদিন শেয়ার করতে পারি নাই বিকজ আমার গলা একেবারে বসে গেছিল, ভেঙে গেছে। আমি সব ধরনের ফ্লাওয়ার আমার বাসার বাইরে ভিতরে সব ফ্লাওয়ার আমি ধুতে দিয়ে দিয়েছি। তো এদিকে আমি রুমগুলো ক্লিন করছিলাম আর আমার ছেলে একটু একটু করে ঘরটা ঝাড়ু দিচ্ছে, আমার সাথে হেল্প করছিল আর কি। আমার এই শোকেসটা পুরো গুছানো বাকি ছিল। এদিকে এগুলো হচ্ছে আমার করা হ্যান্ড পেইন্টের কিছু ক্যানভাস। এই ক্যানভাসগুলো আমি ক্লিন করব। তো এই কারণে সবগুলো নামিয়ে নিয়েছি আর কি। তো যাই হোক আমি এক এক করে সব কিছু আমার এখান থেকে ওয়ালে যা যা ছিল সব নামিয়ে নামিয়ে ক্লিন করে নিচ্ছিলাম। তো এই দেখেন আমার ক্যানভাসটাকে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো যাই হোক আমার পুরো বাসার অবস্থা, সবগুলো ফ্লাওয়ার আমি এখান থেকে নিয়ে নিয়ে ক্লিন করে নিব। আর প্রত্যেকটা শোপিসগুলো মোছা বাকি আছে যেহেতু ঈদের সময়। আর এখানে আর কিছু আমি টব আছে, ছোট ছোট পট বলতে পারেন মাটির, ওগুলো আমি নিয়ে নিচ্ছিলাম যাতে আমি এগুলো কালার করব, পরে কালার করে আমি এগুলাকে সাজাবো আর কি। আর বাইরে থেকে আমি আমার এই যে স্ট্যান্ডটা নিয়ে আসছি, এটাকে আমি নিজের হাতে বানিয়েছিলাম, আমার প্রায় ১.৫ বছর আগে। তো ওগুলো যা ক্লিন করে আসার পর ওগুলো আমি আর ব্লগ দিয়ে দেখাইনি, ভিডিও ক্লিপ নিই নাই আর কি। তো ওগুলো ক্লিন করার পর আমি এদিকে আবার নাস্তার প্রিপারেশন করছিলাম, যেহেতু আমার চাঁদ রাতের ব্লগ ছিল এটা। তো এটা দুপুরবেলা ঠিক তখন আমি আমার নাস্তাগুলো, ডেজার্ট আইটেমগুলো রেডি করে রাখছিলাম। তারপরে আবার এদিকে ইফতারি রেডি করা আছে, যেহেতু একজন মেহেদি আর্টিস্ট আমার কাছে অনেকজন মেহেদি স্লট বুক করা হয়েছিল অনেকগুলো। তো সবগুলো মিলাই আমি মোটামুটি সব আগে আগে করে নিচ্ছিলাম আর কি। এগুলো যদি রেডি করে রাখি আমার তাড়াহুড়া হবে না, না হলে রাতের দিকে আবার আমার খুব তাড়া হয়ে যায়। তো যাই হোক আমি এখানে সব কিছু রেডি করছিলাম। আমি এখানে নবাবী সেমাই, যেটা বলে নবাবী সেমাই, সেটাই রেডি করছিলাম, নবাবী সেমাই। তো তার জন্য আমার এখান দিয়ে সব প্রিপারেশন চলছিল আর কি। আমার সেমাইটা আমি এখন ঘিতে ভেজে নিয়েছি, ভেজে উঠাই নিয়েছি। এখানে আমি একটু চিনি আর দুধ পাউডার অ্যাড করেছিলাম। তো এরপরে আমি যাব ক্যারামেলটা রেডি করতে। এদিকে আমার কাস্টার্ডও প্রায় রেডি। তারপর এখানে আমি নবাবী সেমাইয়ের যে ক্যারামেল ওটা রেডি করছিলাম, ক্রিমটা। আর ক্রিমটা রেডি করার পর আমি আবার শুরু করে দিব মাহালাভিয়া রান্না করা। আমি এবার ঈদে মাহালাভিয়া করতেছি, যেটা আমি ফার্স্ট টাইম করছি আর রোজা রাখছিলাম। আমি খুব ভয়ে ভয়ে প্রত্যেকটা জিনিস দিচ্ছিলাম। আমি এখানে অনেকবার করে ক্রিম অ্যাড করেছি, আমার কাছে কনফিউজ লাগছিল আর কি। যেহেতু আমি রোজায় রেখে করছিলাম, কোনোটার কেমন স্বাদ আসবে আমি জানতাম না। তো আমি আমার মনের আন্দাজে করে ফেলছি। পরে দেখতেছি না, মাশাআল্লাহ প্রত্যেকটা আইটেমই সব কিছু পারফেক্ট ছিল। ঝাল আইটেমগুলোতে লবণও পারফেক্ট ছিল, মিষ্টি আইটেমগুলোতে চিনিও পারফেক্ট ছিল। অতিরিক্ত কোনো কিছুই চিনি হয়নি, চিনিগুলো অ্যাডজাস্ট ঠিক ছিল আর কি। তো যাই হোক এখানে আমি মাহালাভিয়াতে একটু দুধ পাউডার, ক্রিম, কর্নফ্লাওয়ার সব অ্যাড করেছি, চিনি অ্যাড করেছি, তারপর আবার কনডেন্স মিল্ক অ্যাড করেছি। আমি এখানে মনে হয় ৫-৬ বার করে কনডেন্স মিল্ক দিয়েছিলাম। আমি খুব আস্তে আস্তে অ্যামাউন্টে রেডি করছিলাম। আর বারবার করে আমি প্রায় সেম ৫-৬ বার করে আমি মনে হয় এখানে ক্রিমটা অ্যাড করেছি। তো যাই হোক আমার এখানে রেডি হয়ে গিয়েছে মাহালাভিয়াটা। এটা আমার ফার্স্ট টাইম বানানো, পরে দিয়ে দেখছিলাম মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছিল। তো আমার ভয়েসটা ইগনোর করবেন, যেহেতু আমি খুব গলা ভেঙে গেছিলো ঠান্ডায়। এখনও পুরোপুরি সুস্থ হতে পারি নাই, আমার এখনও অনেক কাশি, খুসখুসে কাশি হচ্ছে, গলা ব্যথা। এটা আমার প্রতি রোজায় বলতে পারেন ঠান্ডা পানি খেলেই হয়, আমার যেহেতু ঠান্ডা সহ্য হয় না। তো এদিকে আবার আমি ওটা কাজ শেষ করে এবার আসছি আমি নাগেটস রেডি করতে। তো আমার নাগেটসগুলো আমি সব এভাবে রেডি করে নিচ্ছিলাম। নাগেটসগুলো আমি আগেই একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ব্লেন্ড করার পর, যাতে এটা একটু সেট হয়ে যায়। তো এখন আমি ফ্রিজ থেকে বের করে এগুলোতে জাস্ট ব্রেড ক্রাম্বটা অ্যাড করে দিচ্ছি। তো আমার এই যে প্রত্যেকটা নাগেটস এভাবে রেডি করা হয়ে যাচ্ছে। তো আমি আমার নাগেটসগুলো সবগুলো একটা বক্সে করে রেখে দিচ্ছি, যাতে আমি ঈদের দিন বের করে জাস্ট ফ্রাই করে ফেলবো। তো আমি এগুলো ডিপে রেখে দিচ্ছিলাম। এরপরে আমার এদিকে সবগুলো নাস্তা যেটা আইটেমগুলো ছিল সেগুলোকে এখন আমি রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তো এগুলো ঠান্ডা হতে দিয়ে আমি চলে আসছি এদিকে কাবাব রেডি করতে। গরুর মাংস দিয়ে কাবাব বানিয়েছিলাম, তো আমি সেটা পাটায় পিষে নিচ্ছি। আমার কাছে কেন যেন ব্লেন্ড করার থেকেও পাটায় পিষলে ওটার যে আঁশ থাকে সেটা অনেক ভালো লাগে। তো সে কারণে আমি পাটার মধ্যে পিষে নিচ্ছিলাম।
তো আমার পিষা শেষ। এবার আমি প্রত্যেকটাকে গোল গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি কাবাবের। আমি এখানে প্রত্যেকটা কাবাব, এবারের কাবাবটা কেন যেন আমার খুব বেশি সফট হয়ে গিয়েছিল, মানে লিকুইড একটু বেশি পানিটা রয়ে গেছিল, যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন, হয়তো সেই কারণে হতে পারে। কারণ আমার রাতের বেলা আমি এটা রান্না করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর সকালবেলা গিয়ে আমি পাটায় পিষেছি। তো হয়তো এই কারণে কোনো একটা কিছু মিস্টেক হয়েছে, আই ডোন্ট নো কি হলো। তো যাই হোক, প্রত্যেকবার খুব সুন্দর করে বানাই। তো যাই হোক, আমি যখন ফ্রিজে রাখতে যাচ্ছিলাম তখন একটা দুর্ঘটনা ঘটে যায়। আমার বেবি আমার কোলে ছিল, তো আমি চাইছিলাম যে এটা একটু মানে একটু ডিপ ফ্রিজে রাখার পর ঠান্ডা হয়ে জমে যাক, তারপর আমি একটা বক্সে করে রেখে দেবো, এয়ারটাইট কন্টেনারে করে। তো সেই জন্য আমি কি করেছিলাম, সেটা ফ্রিজে রাখতে গিয়ে ঠাস করে আমার হাত থেকে কাবাবগুলো সব ফ্রিজের ভিতর পড়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন ভর্তা হয়ে গিয়েছিল। আমার কাছে এটা আবার প্রত্যেকটা কাবাব আবার গোল গোল করে শেপ করতে হয়েছিল, মানে অনেক সময়ের ব্যাপার। যাই হোক, আমার মানে ডবল যেখানে আমি খুব দ্রুত কাজ করছিলাম যাতে কাজগুলো সব শেষ হয়, সেইখানে আমার কাজগুলো আবার ডবল করতে হচ্ছিল। মানে কেন জানি না আমার সাথে কেন এমন হয়। তো কাবাবগুলো সব হয়ে গিয়েছে, এরপর আমি আবার এটা ফ্রিজে রেখে আসলাম। রাখার পর আমি এখানে প্রত্যেকটাতে পেপার লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু মানে ফ্রিজে রাখবো যাতে কোনো কিছু ময়লা না পড়ে, বা যেহেতু এটা ঢাকনাগুলো নাই সেই জন্য আমি এভাবে করে রেপ করে রেখে দিচ্ছিলাম। প্রত্যেকটা জিনিসই ফ্রিজে এভাবে দেখতে পাচ্ছেন বক্সে করে সুন্দর করে রেখে দিয়েছি, জাস্ট ঈদের দিন বের করব। আর এদিকে আমার সবকিছু গুছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটাকে এভাবে ডেকোরেট করেছি। তো আমার মানে খুব ভালো লাগছে। আর টবগুলোকেও তো দেখতে পেরেছেন আমি কালার করে দিয়েছি, জাস্ট ফুল বসিয়ে দিয়েছি এতটুকুই। আর এখানে আমার পেন্ট করা ক্যানভাস গুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।